গেছে কত জঘন্য কাম করছে ওই জানেন। এই লোকটা যে ক্ষতি করছে ওখানে আসল কথা বলতো বক্তৃতা আমার দেশে এই অন্যায় হতো না, ওখানে উনি আসল কথা না বলে তেলবাজি করেছে। কি বাজি? তেলবাজি করেছে। ও মিয়া, আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে সূরা আর রহমানের ভেতরে। এই আয়াতটা এই নাজিলত থেকে আজ পর্যন্ত দুইবার কায়েম হলো। আজ থেকে 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, তাই তার দেশ ছেলে পালিয়ে গেছিল। এইবার 850 বছর পর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে গেছে। এই আয়াতটার কার্যকারী দুইবার কায়েম হলো। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও দুনিয়ার জিন জাতি, মানব জাতি, তোমরা যদি আমি আল্লাহ আমার বর্ষতা স্বীকার না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। ওরা নিজেরাই বার হয়ে গেছে। কতবার করলো পালাবো না, চলে গেছে। কুমিন দেখাতে কেউ জানে না। কি কথা ঠিক কিনা? এই আয়াতের এত শক্তি, আল্লাহর আনুগত্য যারা করবে না বিনে বিনে লাঠি চার্জে তারা পড়ে যাবে। এটা আল্লাহর বিধান। কি কথা? এটা কারো দোষ নাই। কথা কোন না? ওরা আবার এই বাগমারা রাজশাহী নাম শুনছেন? রাজশাহী বাগমারা 1 বছর 15 আগস্টের মিলাদ হচ্ছে, বুঝছেন? টোটকেরা হুজুর মোনাজাত করেছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি বদমাইশ রে! আমি তোর থাকলো নি ও খুঁজে মেরে ফেলে দিল তো কবার কোনো কি আর তুই কলু কি কথা কর। এখন এগুলো দোয়া করেছে, ওরা তো কবুল হয়, কি অবস্থা হবে? কথা কন, কি অবস্থা হবে? ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী বিশাল জুয়ান ই আবার মোনাজাত করছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দাও। ও খুঁজে গেলে দুনিয়ার কথা কর না। 71 দেশ স্বাধীন করলো, নেতৃত্ব দিল, কত কষ্ট করলো, জেল খাটলো পাকিস্তানে। সেই মানুষটা দেশ স্বাধীন করে তোর ক্ষমতা দিল, আর তুই এই দোয়া করলি, তোর সাহস কিরা? হ্যাঁ কথা কন। এরই জন্য আল্লাহ খেপে গেছে ওর উপর। কি কথা? কি আমরা খেপিনি, ওই দোয়া করার কারণে আল্লাহ খেপে গেছে। কথা ঠিক কিনা? কারো দোষ নাই, আল্লাহ রাগ করে বার করে দিচ্ছে। তুই কৃষক এই দোয়া করলু, কথা কনে রে? এটা হাসির কথা নয়, এটা অরিজিনাল কথা। ওরকের মুখ দিয়ে দোয়া বাড়াচ্ছে। ওই দোয়া দেখলে আমরা করতাম, সাথে সাথে পুলিশরা ধরে লেদা জব করলো। তো কে বুদ্ধি দিল এটা খবর রে? কি ভাই? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকেইন্দুর বিড়াল আমাকে মাথা লাচ্চাছে 16 বছর। কি কথা রে? আচ্ছা করছে হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই আমি তো কোরআন পড়ে মুখস্থ করে যাচ্ছি, এ দেখে পড়তে বহু টাইম লাগবে, তাহলে আপনি কোরআন লে পাশে বসে আমার কয়েক দেন, আমি শুনে শুনে করি। ওই দেখি আর পাশে নাই। আবার আর এক নেতা আমাকে জানিয়ে বক্তৃতা দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা আমাকে বিপুল ভোটে পাস করাছেন, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। বিপুল ভোটে
তখন আমি চিন্তা বাপরে মাথায় লস্ত রে, কেউ গেল না ভোট সেন্টারে, কে বিপুল ভোট দিল না। জাতি একবার পাগল হয়ে গেছিল, মানে ত্রাসের চোটে এমন এমন ত্রাস সৃষ্টি করেছে, অন্যায় সামনে হয় কেউ কথা বলার সাহস পায় না। সেই কাজ কি এখন আর আছে? এখন এই সব শেষ, আমরা আবার সবাই একত্র হয়ে এই দেশে ইসলাম বিজয় করতে চাই। কি কথা ঠিক কিনা? সবাইকে আমরা দেখেছি, দেখিনি ভাই? এখন একটাবার ইসলামক দেখে, ইসলাম যদি আমার পছন্দ না হয় এটা আমরা কে ছাড়া দেবো, তোরা কতদিন বা চুদলিয়া থাক। কতক্ষণ দেখা ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। হিজরতের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের চত্বরে, কাবার ছায়ার ভিতরে কম্বল বগলের নিচে দিয়া উনি আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। কোন সুবহানাল্লাহ। রাসূলের সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? রাসূল সোজা হয়ে বসলেন। রাসূল বললেন, খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিলেন তাদের কাউকে অগ্নিতে ফেলে দেওয়া হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া গোশত হাড্ডি থেকে আলাদা করা হয়েছে, কাউকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে রে খাব্বাব। তারপরেও এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দিনের দায়ীকে দিনের পথ থেকে এক চুল সরে যেতে আমরা দেখি না। খাব্বাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তবে শুনে না করে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাদরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে সানা থেকে হাদরামউত পর্যন্ত, ইয়ামিনের রাজধানী সানা আর কাবার দরজার থেকে শুরু করে সানা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। এই রাস্তা দিয়া একা একা যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলংকার নিয়া একজন যুবতী একা একা যাবে আসবে। লাইয়া খাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, মুস্কি হাসি দিলেন। এরপরে আল্লাহ বললেন, জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না। এই অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য আমার রাসূলের কাছে একটা আয়াত তুমি নিয়ে যাও। আয়াতটা যদি আমার কাছে হাত তুলে যদি দোয়া করতে পারে, আমি দোয়া কবুল করব। এই নির্যাতন বন্ধের জন্য পরামর্শ আমি রাসূলকে দিয়ে দেব। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও রে জিবরাইল, সূরা বনী ইসরাঈলের একটা আয়াত, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বললেন, আমার রাসূলকে শুনিয়ে দাও। আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমাকে দাখিল করুন সত্যবাদীদের সঙ্গে, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। আল্লাহ বলে দিলেন দোয়া করতে, দোয়া যিনি কবুল করবেন তিনি তো বলে দিলেন কি, যিনি দোয়া কবুল করেন তিনি যে দোয়া শিখে দেন, এই দোয়া করতে দেরি কবুল হতে এই না। আল্লাহ নবী দোয়া করলেন, তখনই আল্লাহ বললেন, জিবরাইল, আমার হাবিবকে অল্প দিনের মধ্যে মদিনায় হিজরত করার প্রস্তুতি নিতে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি মদিনায় হিজরত করলেন। প্রথমে যা ইসলামী রাষ্ট্র গঠন করলেন, আর মামলা হামলা থাকলো না। কথা ঠিক কিনা? জেল জুলুম থাকলো না।
তাহলে রসুলের সুন্নাত অনুযায়ী আমাদের চলতে হবে, কথা ঠিক কিনা? এই জুলুমত থেকে বাঁচার একমাত্র পথ হলো কোরআনের রাষ্ট্র, ধরে বলো ঠিক কিনা? কোরআনের রাষ্ট্র কায়েম হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয়বাদী, কে দাসদ, কোনো ভেদাভেদ থাকবে না। সবাই নির্বিঘ্নে পিএস দিয়ে পান্তা খায়, লাখ দেখাবি আর ঘুম পারবি, কারো কিছু হবে না, এত যানজট থাকবে না। এই যে বাংলাদেশে অটো ভ্যান, অটো চার্জার, রিক্সা, সাইকেল, হুন্ডা, লচিমুন, করিমুন, ভটভুটি, একটা করে উপজেলার হাজার হাজার যানবাহন, কিন্তু প্যাসেঞ্জার নাই, লাইন ধরে আছে সিএনজি। 10 মিনিট 15 মিনিট পর 3 জন আলো, ওটা বগুড়া ফুল ওই চালু পাড়া বেলা দৌড় মারলো, সারাদিনে 2 টিপ শেষ। এগুলো যানবাহন হওয়ার কারণ কি জানেন? কোরআন শরীফে আল্লাহ বলছেন সরকারকে 5টা গ্যারান্টি দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা হলো মৌলিক চাহিদা। আল্লাহ বলেছেন সরকার তুমি মৌলিক চাহিদা দিয়ে দাও। এই বাংলাদেশ ছাড়া, ভারত ছাড়া যত রাষ্ট্র আছে, ইহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা দেশে যখন জন্ম নিল ওদের দায় দায়িত্ব রাষ্ট্র বহন করে। সৌদি আরবের যান, 15 দিন থাকবেন, 4টাও সাইকেল জগৎ করবে না। তারপরে হুন্ডা দিনে 2টা, তাও পুরাতন, কোন এই পালসার আর 15 জিক্সার কিচ্ছু নেই। ওটি খালি কার আছে কয়টা, মানুষ যে সৌদি আরব আছে জয়ী পাওয়া যায় না, ওরা খালি শুয়ে থেকে ঘুম পাড়িচ্ছে। কারণ কি? ওদের দায় দায়িত্ব সরকার নেছে। এখন আমাদের দেশে এই দায় দায়িত্ব সরকার না নেওয়ার কারণে মানুষ অভাবের চোটে পেঁয়াজের দাম বেশি, তেলের দাম বেশি, সরষে তেল দাম বেশি, স্যান্ডেলের দাম বেশি, কুরবানি চামড়ার দাম নাই, ওষুধ নাই, জাকাত নাই, গরিব মরি না খা মরিচ্ছে। আর ওরা 5,000 টাকা জড়ো করে ছবি তুলে ছাড়িচ্ছে। কতক্ষণ? তাহলে এই টাকা যখন জনগণ খাবার পড়ার গ্যারান্টি দিচ্ছে না, তাহলে জনগণ চলবে কিভাবে? দুনিয়ার জিনিসের দাম বেশি, 1 বিঘা তুমি করছে সিএনজি কিনেছে, আর একজন 10 কাটা করছে ভ্যান কিনেছে, খালি করছে একদিনে 150 টাকা পাবো, 4 দিন পর হাট, 4 দিনে 600 টাকা সোলপুলক হাট করিলে কোনকে বাঁচাবো? সেই জন্য এত যানবাহন পাগল, মানুষ মরিচ্ছে। কিন্তু আসল কথা কোরআনত আছে, ওটা কেউ বুঝবার দিচ্ছে না। খালি কোরআনের আইন কায়েম হলে এগুলা যানজটই থাকবে না। মাঞ্চুকটি যাই গরিব, তাক বলা হবে তুই কিস্তি আর লিবু না, সুদ হারাম, তুই বাড়িতে বসতে খা। কতক্ষণ? এটা কোরআনত আছে। এই আইনের কথা যদি আমরা বলি, আমাকে হুজুর তোমরা রাজনীতি করলো। আজ মাদ্রাসার হুজুররা কি সবচেয়ে ফার্স্ট ক্লাস নাগরিক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে সেরা হলো যারা ঈমান আছে আর ভালো ভালো কাজ করে। একজন হাফেজে কোরআন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তার পায়ের নিচে আল্লাহর রহমতের বা ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। এই মানুষটা যখন পরের দ্বারে 1 মণ ধান, 10 কেজি ধান, 1 কেজি মুষ্টি আনার জন্য ব্যাগ লিয়ে সকালে যায়, মুসলমানের চোখ দিয়ে পানি ধরা দরকার। যাদের ছাড়া বিয়ে পড়ানো হয় না, জানাজা হয় না, কোরআন পড়া হয় না, তাকবীর হয় না, ইকামত হয় না, তাদেরকে ভিক্ষা করে খাওয়ায়। আর যারা চরিত্রহীন জীবন গঠন করে, মহিলা আর পুরুষের হিটু হিটু ঠেকে দিয়ে ভার্সিটির বাদাম খায়, তারপর বাস দিয়ে নিয়ে যায়। কত কনেক এটা সৈয়দ আহমেদ কলেজ, ওই কলেজের প্রিন্সিপাল আমার নাতি টফি নাম। ওটি গাড়ি আছে না, ওটকের গাড়ি দিয়া কলেজের ছাত্র বসছে আর মাদ্রাসার ছাত্র করছে। ওই টিউব নাই, খালি 2 ডবল টায়ার তুলে দে, কত তুই ধান তুললে। দুঃখ হয়। ঈমান যদি থাকতো আমার দেশে একটা হাফেজে কোরআন, একটা মুহাদ্দিস, একটা আলিম ভিক্ষার ঝুলি কাঁধে নিত না।